এখন চেহারায় তো দেখাতে পারবো না, কিন্তু ছবি দেখাতে পারি। বাহ, তাই নাকি? দেখান ছবি, ছবিতেই সই। এটা তো একটা বিবাহিত মেয়ের, একদম ওর মতোই দেখতে। কই দেখি। আচ্ছা ম্যাডাম, এত তাড়াহুড়ো করার কি আছে? না মানে আপনার তো আবার শরীর ভালো নেই আপনি বলছিলেন। যারা ছবিটা তো কোথাও পালিয়ে যাচ্ছে না, থাক না, পরে দেখে নেবেন। বিক্লুদা, দীপদার ছবিটা দেখা হয়ে গেলে তুই একবার মল্লিকা ম্যাডামের হাতে ছবিটা দিস না, উনি একবার দেখে নেবেন। কি এত দেখছো বলো তো? আমার সাথে কি খুব মিল? আমার তো মনে হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি যে কি বলো না, সারাক্ষণ ঠাট্টা করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে তুমি ঠাট্টা না করে কথাই বলতে পারো না। Really? I'm not joking. Just have a look. কি হলো ম্যাডাম, ছবিটা দেখে কি মনে হচ্ছে? মানে ছবিতে যার মুখ আছে তার সঙ্গে কি আপনার কোনো মিল আছে না নেই? হ্যাঁ, এ তো একদম আমার মতো দেখতে। আচ্ছা, আপনারা যদি জানেন তাহলে আমাকে অ্যাড্রেসটা বলুন না, আমি না হয় খোঁজ করে চলে যাব। আমার কিন্তু সত্যি খুব দেখতে ইচ্ছে করছে এই মেয়েটিকে। আমি এখন বুঝতে পারছি আপনারা সেদিনকে কেন অতগুলো কথা বলেছিলেন। সত্যিই তো, আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি একই প্রশ্নগুলো করতাম। দীপ, কি অদ্ভুত মিল না আমার সঙ্গে? ইনি কে ছিলেন? যাকে এসব প্রসঙ্গ তুলে এখন আর লাভ নেই। ছিলেন কেউ একজন। না 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 না, না বলার কি আছে? আরে আমাদের তো বলার কোনো আপত্তি থাকার কথা নয়। ও ছিল আমাদের পিকলুর বউ। ও মাই গড, তো আপনার স্ত্রী কোথায়? তাকে দেখা যায় না? না, ওদের সম্পর্কটা নেই। আই এম সো সরি। মানে আচ্ছা, আপনাদের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই? হ্যাঁ, ওকে তো আবার পুলিশ অ্যারেস্টও করেছিল। কেন অ্যারেস্ট কেন করেছিল? অ্যারেস্ট হওয়ার মতন কাজ করেছিল, তাই অ্যারেস্টেড হয়েছিল। এনিওয়েজ দীপ, আমরা বোধহয় একটা অন্য জোনে ঢুকে পড়ছি। আমাদের বোধহয় এটা ঠিক হচ্ছে না। না, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, উনি কি ছাড়া পেয়েছেন? হ্যাঁ, মানে শুনেছি ছাড়া পেয়েছে। তারপর কোথায় গেছেন উনি? সেটা জানা নেই। তাহলে একটা কাজ করা যায়, মানে আপনারা তো খোঁজ করতে পারেন, খোঁজ করুন। ওর বাপের বাড়িতে গিয়ে খোঁজ করুন না। ওর যারা রিলেটিভরা রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ থাকতে পারে। না, ইনসিডেন্টলি সেটা নেই।
কি গো, এবার ওদের খেতে টেতে দাও। আচ্ছা ভালো জেঠু, বলছি এত ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে তুমি আবার ইন্টারাপ্ট করতে যাচ্ছ কেন? তোমার ব্যাপারটা নিয়ে কোনো কৌতূহল হচ্ছে না বুঝি? হ্যাঁ, কৌতূহল হচ্ছে বই কি, মানে দুটো মানুষ একেবারে একরকম দেখতে কি করে হয় সেটা নিয়ে কৌতূহল হচ্ছে বই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না না ভালো মেশো, তুমি কি শিওর যে দুটোই মানুষ? আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। ও বুঝলেন না? ঠিক আছে, মানে আগের দিন তো আমি চেষ্টা করেছিলাম আপনাকে বোঝানোর, আজকে আরেকটু পরিষ্কার করে বলছি। আমি বলতে চাইছি যে দুটো মানুষও থাকতে পারে, আবার দুটো মানুষ নাও থাকতে পারে, মানে একটাই মানুষ এক্সিস্ট করে। আমি কিন্তু আপনাদের কোনো কথা বুঝতে পারছি না। দীপ, তুমি কি কিছু বুঝতে পারছো? আচ্ছা দেখুন, আমি কিন্তু মানে শিওর হয়ে কিছু বলিনি, জাস্ট একটা গেস করলাম, অনুমান। তার মানে আপনি কি বলতে চাইছেন এই ছবিতে যে আছে আর আমি দুজন একটাই মাত্র মানুষ? স্ট্রেঞ্জ। না, আমরা কিচ্ছু বলতে চাইনি। আমাদের কাছে এই ছবিগুলো আছে, তাই জাস্ট দেখানো হলো আর কি। না না, এবার আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমার সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। দীপ, আমি তোমায় বলেছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ লাগছে, আমার মাথাটা যন্ত্রণা করছে, তো আমরা বোধহয় আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। ওর ফ্যামিলির কারোর অ্যাড্রেস দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কেন? পরিবারের কারোর সাথেই ওর কোনো যোগাযোগ নেই দীপদা। আর আপনাকে আরেকটা কথা বলি, যে মেয়েটির ছবি আপনি দেখছেন সে আমার দিদি। তাই? আর সেই জন্যই আমরা খুব ভালো করে জানি যে অদ্রিজার নিজের বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পরে ও কোথায় গেছে সেটা কিন্তু কেউ জানে না। সেই কারণেই পিকলুদা বলছিল আর কি, একই মানুষ না অন্য মানুষ। মানে হয় দুজন, নয়তো একজন। হয়তো আপনার মতনই অন্য কেউ আছে যে সত্যি এক্সিস্ট করে, আর না হলে করে না। আপনারা কি আমাকে বাড়িতে ডেকে অপমান করবেন বলে নিয়ে এসেছেন? দীপ, তুমি কিছু বলবে না? রিয়েলি সরি, সরি দিদা। আমরা কিন্তু আপনাদের হার্ট করতে চাইনি, অপমান করতেও চাইনি। আমরা শুধু আমাদের সবার অনুমানের কথা আপনাদের সামনে পেশ করলাম, এইটুকুই ব্যাস। আমার দিদির এইখানে একটা কাটার দাগ ছিল। কোথায়? ওই যে মল্লিকাদির হাতে যেখানে ব্যান্ডেজটা বাঁধা। ব্যান্ডেজটা তো একদিন না একদিন খুলতেই হবে, আর তখন তো দীপ বুঝেই যাবে, দেখতেই পাবে আমার ওখানে কাটা দাগ আছে কি নেই। তখন কি হবে? আমাকে কি কোথাও কখনো শান্তি দেবে না এই মেয়েটা। সারা জীবন ও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এখন আমার এই আস্তানাটাও নড়বড়ে করে দিতে চাইছে। এত সম্ভাবনাময়, এত প্রতিশ্রুতিময় একটা আস্তানা আমি কিছুতেই হারাতে পারবো না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তুমি বরং ওদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মেঘলাকে একাই কথাটা বলো। হ্যাঁ, ওদের বাড়ির লোকজন থাকতে পারে, কিন্তু খবরদার ওর হাজবেন্ড যেন না থাকে। ওর হাজবেন্ডের সামনে কিন্তু কোনোভাবেই কথাটা বলবে না।
হ্যাঁ, পরে যদি শুনতে পারে কোনো অসুবিধে নেই। আর মেঘলা সেন একবার যাকে কথা দেয় সেই কথার খেলাপ ও করে না। তুমি এত ভালো করে চিনলে কি করে? নদী